দর্শক, মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে কথিত জিন সাপের আতঙ্কে কেঁপে উঠেছিল পুরো এলাকা। তবে এটিএন নিউজের সংবাদ প্রচারের পর এলাকায় আসেন ৬ ওঝা। চাল ডাল সংগ্রহ করে বিশেষ আচার অনুষ্ঠানের পর স্থানীয়রা জানান আতঙ্ক কেটে গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, সত্যিই কি ছিল কোনো জিন সাপ, নাকি পুরো ঘটনাই ছিল কুসংস্কার ও ওঝাদের কোনো কৌশল? সাহারবাটি গ্রাম থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। যেমনটি বলছিলাম, আতঙ্ক কি এখনো কেটেছে কিনা, কি অবস্থা সেখানে বিরাজ করছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাজিয়া। যেমনটি বলছিলেন, এই সাপ আতঙ্ক কিন্তু গত এক সপ্তাহ জুড়েই কিন্তু ছিল এই গ্রামটিতে। তো সর্বশেষ পর্যায় পর্যন্ত প্রায় ৫৫ জন নারী, শিশু এবং পুরুষকে এই সাপ আতঙ্কের সহ্য করতে হয়েছে, কারণ তাদেরকে কামড়িয়েছে বলছে। তো এই নিউজে সংবাদ প্রচারিত হয়েছে গতকাল। এই সংবাদ প্রচারিত হওয়ার পর কিন্তু এই এলাকার ৬ জন ওঝা এসেছিল এই গ্রামে, এবং এই গ্রামের মানুষজনের কাছ থেকে চাল ডাল তুলে বিশেষ একটি ব্যবস্থা করেছিল যে তারা সাপ ঠেকিয়ে দেবে, এবং গ্রামের মানুষজনের কে সেই খাবার খাওয়াইছে। খাওয়ানোর পর কিন্তু সাপ আতঙ্ক কেটেছে। গতকাল থেকে এখন পর্যন্ত আর কোনো সাপে কাটেনি বলে জানিয়েছে। তবে আমি কথা বলেছি গাংনী হাসপাতালের একজন চিকিৎসকের কাছে। উনি আমাকে বলেছেন যে কয়জন এখানে এসেছিল, একজনেরও শরীরে সাপের কোনো বিষ পাওয়া যায়নি। তবে ওঝারা বলছে যে এই সাপের বিষ ডাক্তাররা পাবে না, কারণ এটা জিন জাতীয় এক ধরনের সাপ, এই বলে কিন্তু এই এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। এবং সেই আতঙ্ক আজ থেকে কিন্তু কেটে গেছে, কারণ এরপরে আর কোনো সাপে কাটা রোগী পাওয়া যায়নি। বিশেষ করে যারা ওঝা ছিল, আমাকে এই এলাকার মানুষজন জানিয়েছেন যে তাদেরকে ৬,০০০ টাকা দিতে হয়েছে ৬ জন ওঝাকে, এবং তারা কিন্তু এই গ্রামকে তারা মন্তর টন্তর পড়িয়ে তারা এই গ্রামকে ঠেকে দিয়েছে, এমনটি বলেছেন এই গ্রামের মানুষজন। তবে গ্রামের মানুষজনের মধ্যেও কিন্তু এটা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে যে আসলে কি এটা সাপ ছিল, নাকি ওঝা যারা বারবার এদেরকে ঝাড় ফুঁক দিয়েছিল তাদের কোনো কেরামতি ছিল। এই নিয়ে এই প্রশ্ন কিন্তু তাদের মধ্যে রয়েছে। তো এই সাপ আতঙ্ক নিয়ে কিন্তু শুধু এই গ্রামটিতে নয়, এই সাপ আতঙ্ক কিন্তু ছিল আশেপাশে বেশ কয়েকটি গ্রামে, এবং গ্রামের মানুষজন কিন্তু অনেকটা ঘরকুনো হয়ে গেছিল এরকম বলা যেতে পারে। কারণ যারা বিশেষ করে ছোট ছোট যারা শিশু এবং যারা স্কুল কলেজে পড়ে, তাদেরকে অনেকটাই তাদের বাবা মা এই আতঙ্কের কারণে কিন্তু ঘরবন্দি করে রেখেছিল। তা আমি সাহারবাটিতে আজকে সকাল থেকে এই জায়গায় আছি। এই এলাকার মানুষজন বলছে যে এখন আপাতত এই সাপ আতঙ্কটা নেই। ওঝারাই আমাদের এই ছিল সাহারবাটি থেকে সাপ আতঙ্ক নিয়ে আমার কাছে সর্বশেষ সাজিয়া।